আমরা গতকালও র্যাব একজন ছিনতাইকারীকে ধরেছে, সেটা সরাসরি ছিনতাই করার সময় নয়, কিন্তু সংবাদের ভিত্তিতে তার আস্তানায় গিয়ে তার কাছে এই চাপাতি ছুরি এগুলো পাওয়া গেছে এবং 6 লক্ষ টাকা বান্ডেল করা। এর নামটা মনে হয় টুন্ডা বাবু এরকম, আমি ঠিক ভুলে গেলাম। বাট ইন এনি কেস এই আমরা আনটিল উই ক্যান ইনভেস্টিগেট, আমরা ডেফিনেটিভ ওইভাবে বলাটা ঠিক হবে না, বাট উই আর ইন দি জব হোয়ারএভার দেয়ার ইজ। আপনারা আমাদেরকে জানান, আমরা সোশ্যাল মিডিয়ার কাছ থেকেও পেয়ে পাচ্ছি, আমরা এদেরকে আমরা এই ইনপুটগুলো নিয়ে উই আর ট্রাইং। আমি সারা রাত রাজশাহীতে থেকেও আই হ্যাড বিন ইন টাচ উইথ দি পুলিশ কমিশনার। আমার মনে হয় যে উইল বি এবল টু রিডিউস দি। যৌথ বাহিনীতে হয় কি, আর্মির একটা সাইজেবল কম্পোনেন্ট থাকে, কারণ পুলিশের কিন্তু এত বড় সাইজ না। আমাদের যে কম্পোনেন্টটা থাকে, একজন সাব ইন্সপেক্টর যে আইনগত বিষয়গুলো দেখার জন্য উনি থাকেন ওনাদের সাথে, কিন্তু ওই বাইরে থেকে এতটা চোখে পড়ে না। কিন্তু আসলে দ্যাটস এ জয়েন্ট পেট্রোল। এটা আমরা হয়তো চেষ্টা করবো যে আরেকটু বাড়ানো, যাতে মানুষের কাছে আরেকটু ভিজিবিলিটিটা বাড়ে। বিধানটাও আসলে সন্ত্রাস, যারা সন্ত্রাস করে সমাজ বিরোধী যারা, তাদের বিরুদ্ধেই আমরা শুরু করেছিলাম বেশ কয়েকদিন আগে। আমাদের সারা দেশব্যাপী এটা হচ্ছে। এখন ঢাকা সিটিতে স্পেসিফিক্যালি নগরের ক্রাইমটা একটু ডিফারেন্ট। আসলে এটা সারা দেশের যে টপোগ্রাফি তার সাথে পুরোপুরি মেলে না। তো এইখানটার জন্য অ্যাকচুয়ালি উই নিড টু টেক এ ডিফারেন্ট স্ট্র্যাটেজি, সেটি আমরা নেওয়ার চেষ্টা করছি। আমরা আপনাদের কোঅপারেশন চাই। যারা পতিত ফ্যাসিস্ট শক্তি আছে, এরা তো আপনার কিছু লোক পালিয়েছে, মেজরিটি তো দেশে থেকে গেছে, এবং তাদের হাতে হাজার হাজার কোটি টাকা। এগুলি তো বানানো কথা না, আপনারা জানেন। টাকা থাকলে এবং বদমতলব থাকলে অনেক আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার মতো অনেক কিছু করা যায়। তাদের একটা রোল থাকতে পারে এবং আছে বলেও আমরা অনেকে বিশ্বাস করি। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এছাড়া আপনার যারা আপনার স্বভাবগত অপরাধী, তাদেরও অবশ্যই ভূমিকা আছে এখানে। আমাদের ব্যর্থতা আছে, এটা অস্বীকার করার কোনো রকম উপায় নাই। কিন্তু আপনাদেরকে একটা জিনিস বলতে চাই, আমাদের এই ব্যর্থতা উত্তরণের জন্য প্রচণ্ড তাড়না এবং চেষ্টা করছি আমরা। আপনারা জানেন যে এরকম একটা বিপ্লবোত্তর পরিস্থিতিতে পৃথিবীর কোনো দেশেই শাসন কার্য চালানো খুব সহজ ব্যাপার না। আমি বলেছি, আমি যদি কোনোদিন দায়িত্ব পাই, আমি জীবন দিয়ে চেষ্টা করব। জীবন দিয়ে চেষ্টা করতে নিশ্চয়ই আমি, আপনারা ভাবেন না যে আমি জানটা দিয়ে মানে মরে যাবো বা আত্মহত্যা করবো, এটা তো ভাবেন নাই। ভেবেছেন আমি দিনে রাত পরিশ্রম করব। আপনার কি কোনো ধারণা আছে আমি কত ঘন্টা কাজ করি? এখন ভাই, দিনে রাত কাজ, জীবন দিয়ে কাজ করবো বলতে এটাই বুঝিয়েছি। আমি দিনে অ্যাভারেজে 12-13 ঘন্টা কাজ করি। যখন আমি ঢাকা ইউনিভার্সিটি টিচার ছিলাম, অ্যাভারেজে 3-4 ঘন্টা কাজ করতাম। এটাই ভাই আমার কাজ। আর এটা যে আপনি বললেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এটা তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ। আপনারা একটা জিনিস সাথে একটা জিনিস গুলিয়ে ফেলেন কেন? পুলিশ কি করছে বা করছে না, বা রাস্তায় কি অপরাধী করছে, এটা তো আইনমন্ত্রীর কাজ না। তারপরেও তো আমরা কোঅর্ডিনেশন মিটিংয়ে বসি, এটা আমার স্পেসিফিক কাজ না। কিন্তু আমরা সবসময় কোর কমিটি মিটিং ওখানে যাই, কন্ট্রিবিউট করার চেষ্টা করি। এখন ধরেন আমি যদি আমার উপর একটা 24 ঘন্টা একটা টিভি রাখি, তাহলে কি আপনি বুঝবেন যে আমি 24 ঘন্টা আমি জীবন দিয়ে চেষ্টা করছি কিনা, নাকি আমার কাজ থেকে বুঝবেন? আপনি সচিবালয়ে খবর নেন, আমি কটার সময় অফিসে যাই, কটার সময় বের হই, খবর নেন।